বাংলাদেশের এক শান্ত গ্রামে বাস করত এক সৎ ও পরিশ্রমী কৃষক হাশেম আলী। প্রতিদিন ভোরের সূর্য ওঠার আগেই সে কাঁধে কোদাল নিয়ে মাঠের পথে হাঁটত। তার ঘর ছিল ছোট কিন্তু ভরা ছিল ভালোবাসায়। স্ত্রী সালমা, ছেলে রিয়াদ আর মেয়ে লাবণী ছিল তার জগৎ। খাবারটা খেয়ে যাও, তারপর মাঠে যেও। না, এখন না, আজ ফসলে পানি দিতে হবে, আর সময় মতো পানি না দিতে পারলে ফসল নষ্ট হয়ে যাবে। বাবা, আমিও তোমার সাথে যাব। না বাবা, তুই স্কুলে যা, তোর পড়াশোনাই এখন চাস। এক বছর ভয়াবহ খরায় গ্রাম জুড়ে নেমে এলো দুঃখের ছায়া। মাঠের ফসল শুকিয়ে গেল, অনেকে ঋণে পড়ে শহরের পথে পা বাড়াল। হাশেম ভাই, এবছর আর কিছু হবে না। না ভাই, মাটি কখনো প্রতারণা করে না, আমরা যত্ন নিলে সে ফিরিয়ে দেয়। হাশেম হাল ছাড়ল না। সে খাল থেকে পানি তুলে জমিতে আনল, নিজ হাতে নালা কেটে জমিতে জল পৌঁছে দিল। দিনরাত এক করে কাজ করল সে, কারণ হাশেম জানত আশা হারালে মাটিও নীরব হয়ে যায়। কিছুদিন পর সে শুকনো জমিতে দেখা দিল নতুন জীবন। সবুজ ধানে ভরে উঠল হাশেমের জমি। দেখো, হাশেম ভাইয়ের জমি সবুজে ভরে গেছে। বলেছিলাম না ভাই, মাটি কখনো মিথ্যে বলে না। একদিন কোদাল চালাতে গিয়ে হঠাৎ ধাতব শব্দ পেল হাশেম। মাটি খুঁড়ে বেরোল এক পুরনো পিতলের হাঁড়ি, ভেতরে সোনার মোহর ভর্তি। এই সোনা দিয়ে কত কিছু করা যায়, কিন্তু না, এই জমি তো আমার নয়। অন্যের জিনিস নিয়ে সুখ হয় না। হাশেমের সততা জিতে গেল লোভের উপর। হুজুর, এই হাড়িটা আপনার জমিতে ছিল, তাই ভেবেছি আপনাকেই ফিরিয়ে দেই। তুমি এটা নিজের জন্য রাখোনি? না হুজুর, অন্যের প্রাপ্য নিজের কাছে রাখলে মন শান্ত থাকে না। রহিম উদ্দিন হাশেমের সততায় মুগ্ধ হলেন। তিনি তাকে কিছু জমি ও নতুন লাঙল উপহার দিলেন। বছরের পর বছর কেটে গেল। হাশেমের পরিশ্রম আর জ্ঞানে গ্রাম জুড়ে এলো সমৃদ্ধি। সবাই মিলে গঠন করল কৃষক সমবায় দল। একে অপরকে সাহায্য করে তারা বদলে দিল নিজেদের ভাগ্য। তোমার মতো মানসিক গ্রামকে বাঁচায় হাশেম ভাই। না ভাই, আমি কিছুই না, মাটিই আসল শিক্ষক। বয়স বাড়ল, হাশেম বৃদ্ধ হলেন। একদিন মাঠের ধারে বসে ছেলেকে বললেন, বাবা, মনে রেখো, সোনা মাটির নিচে নয়, আমাদের পরিশ্রমেই লোকানো। বাবা, তোমার মতো হতে পারবো তো? যদি সততা ধরে রাখো, পারবে নিশ্চয়ই। কয়েকদিন পর হাশেম আলী শান্তিতে চোখ বন্ধ করলেন। তার গল্প থেকে শেখা যায় সততাই আসল ধন। তার স্মৃতিতে গ্রামের স্কুলের নাম রাখা হল সৎ কৃষক হাশেম আলী বিদ্যালয়। গ্রামের শিশুদের মুখে আজও বাজে সেই কথা, পরিশ্রমে আছে আশীর্বাদ, সততায় আছে সুখ। হাশেম আলী জীবন শেখায়, মাটিকে ভালোবাসলে মাটিও ভালোবাসা ফিরিয়ে দেয়। সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ।